আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা ফাজরের নামাজ থেকে সামান্য সামান্য জানার চেষ্টা করতেছি ইসলামে নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজ পড়ে কী কী লাভ হবে আর না পড়লে কী ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি। তো আজকের পর্বে আমরা জানবো যে নামাজের গুরুত্ব এবং জামাতের গুরুত্ব। অর্থাৎ আমরা তো নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার কিছু পদ্ধতি আছে, কিছু তরিকা আছে। তো যদি আসলে প্রত্যেকটা কাজের কিছু নিয়ম আছে, তরিকা আছে, পদ্ধতি আছে, যদি সেই তরিকা নিয়ম অনুযায়ী না করা হয় তবে সেই কাজটা সঠিক হয় না, সেই কাজ দ্বারা যে ফায়দা হওয়ার কথা ছিল সেইটা হাতির হয় না। আসলে নামাজ দিনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা আমল, একটা বড় ইবাদত বলে এই ইবাদত যথাযথভাবে পালনের কিছু তরিকা আছে, পদ্ধতি আছে। আর এই তরিকা এবং পদ্ধতির সর্ব অপেক্ষা পন্থা হলো জামাত, অর্থাৎ জামাতে নামাজ পড়া। তো আমরা আজকে জানবো যে জামাতের গুরুত্ব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি, মূল আলোচনায় প্রবেশ করি। এবং আলোচনা প্রবেশের আগে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ন্যূনতম কোনো কিছু এখানে শিক্ষার থাকে, ভালো কিছু থাকে, ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তোর কথা না পারি আমরা শুরু করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, জামাতে নামাজ একা নামাজ হইতে 27 গুণ বেশি মর্তবা রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, জামাতের নামাজ, অর্থাৎ যেই নামাজ জামাতে আদায় করা হয়, এই নামাজ একা নামাজ হইতে 27 গুণ বেশি মর্তবা রাখে। আমরা সকলে যাই, মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় এইটা বলেছেন, ইরশাদ করেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু কর। তো রুকুকারীদের সাথে রুকু করার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো, বিনা কারণে বিনা ওজরে জামাতকে ত্যাগ করিও না। ফায়দা, মানুষ যখন নামাজ পড়ে এবং সওয়াবের নিয়তেই পড়িয়া থাকে। প্রকৃত অর্থে আমরা যখন নামাজ পড়ি, আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জন, নেক অর্জন। দুনিয়াতে আমরা যে কোনো কাজই করি না কেন, সামান্য কিছু লাভ রাখি, এখানে সামনে আমাদের লাভ থাকে, উদ্দেশ্য থাকে। তা আমরা দিনই যে কোনো কাজ করি, এটা অনর্থকভাবে করা হয় না, তাই হোক সেটা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নেক অর্জন, যেহেতু কিয়ামতের দিন নেকটাই আমাদের কি কাজে আসবে। তো মানুষ যখন নামাজ পড়ে স্বাভাবিকভাবে সে সওয়াবের নিয়তেই পড়িয়া থাকে। তখন ইহা একটি মামুলি ব্যাপার যে ঘরে না পড়িয়া মসজিদে যাইয়া জামাতের সহিতে পড়িয়া লইবে। ইহাতে না তেমন কোনো কষ্ট হয় আর না কোনো অসুবিধা হয়, অথচ এত অধিক পরিমাণ সওয়াব লাভ হইয়া থাকে। কে আছে এমন যে 1 টাকার পরিবর্তে 27 বা 28 টাকা পাইয়াও উহাকে ছাড়িয়ে দেয়। প্রকৃত অর্থেই যে দুনিয়ার লাভটা আমরা অনেক বেশি বুঝি, ভালো বুঝি। ছোট হোক, বড় হোক, বয়স্ক হোক, যুবক হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমরা সকলেই দুনিয়াবি লাভটা বেশি বুঝি। 1 টাকার বিনিময়ে যদি আমাকে 25 টাকা, 27 টাকা, 28 টাকা যদি দেওয়া হয়, আমি কখনো এই লাভটাকে ছাড়ব না, বলে হামাগুড়ি দিয়ে হলেও আমরা এই লাভটাকে অর্জন করার চেষ্টা করব। তো যেখানে নামাজের মতো একটা দৌলত এবং জামাতের সাথে আদায় করার বিনিময়ে 27 গুণ মর্যাদা, 27 গুণ সওয়াব কিন্তু এখানে পাচ্ছে। এবং শুধু তাই নয়, জামাতের উসিলায়, জামাতের নামাজ আদায় করা, জামাতের উসিলায় যদি জামাতের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, তো আল্লাহ তাআলা জামাতের উসিলায় কি এটাকে ক্ষমা করতে। তো তো দিনের ব্যাপারে এত বড় লাভের প্রতিও আমরা কি ভ্রুক্ষেপ করি না। ইয়ার কারণ এছাড়া আর কি হইতে পারে যে দিনের ব্যাপারে আমাদের কোনো পরোয়া নেই। আসলে এইটাই, যদি দিনের ব্যাপারে আমাদের পরোয়া থাকতো, দিনের ব্যাপারে গুরুত্ব থাকতো, আমরা এই লাভটাকে কখনোই ছেড়ে দিতাম না। ইয়ার কারণ আর কি হইতে পারে যে দিনের ব্যাপারে আমাদের কোনো পরোয়া নাই। আমাদের দৃষ্টিতে দিনের লাভ যেন কোনো লাভই নয়। দুনিয়ার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে 1 আনা 2 আনা লাভের জন্য আমরা দিন ভর মাথার ঘাম পায়ে ফেলি, আর আখিরাতের ব্যবসা যেখানে 27 গুণ লাভ রইয়াছে, উহাকে মুসিবত মনে করি। জামাতের নামাজের মধ্যে দোকানে ক্ষতি, বেচা কেনার অসুবিধা, দোকান বন্ধ করার ঝামেলা ইত্যাদি ওজুর আপত্তি পেশ করা হয়। কিন্তু যাহাদের দিলে আল্লাহ তাআলার আজমত এবং বরত্ব রইয়াছে, আল্লাহ তাআলার ওয়াদার প্রতি একই রইয়াছে, এবং যাদের অন্তরে আজর এবং সওয়াবের কোনো প্রকার মূল্য রইয়াছে, তাহাদের নিকট এইসব হয়তো আপত্তির কোনো মূল্য নাই। এইরূপ লোকদের আল্লাহ তাআলা কালামে পাকে প্রশংসা করিয়াছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তারা এমন ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য তাহাদেরকে আল্লাহর জিকির হইতে গাফেল করিতে পারে না। সূরা নূর আয়াত 37। আজানের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আপন ব্যবসা বাণিজ্যের সহিত কি আচরণ করিতেন, তাহা হেকায়েত সাহাবা কিতাবের ৫ম অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হইয়াছে। সালেম হাদ্দাদ রাহমাতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন। তিনি
তেজারত করিতেন। আজানের আওয়াজ শনিবার মাত্রই তাহার চেহারা বিবরণ এবং হলুদ হইয়া যাইত। তিনি অস্থির হইয়া দোকান খোলা রাখিয়াই দাঁড়াইয়া যাইতেন এবং এই কবিতাগুলো পাঠ করিতেন। যখন তোমাদের মুয়াজ্জিন আজান দিবার জন্য দাঁড়ায়, তখন আমি ওই মহান মালিকের দিকে দ্রুত সাড়া দিয়া দাঁড়াইয়া যাই, যার শান এবং বরত্বের কোনো তুলনা নাই। যখন মুয়াজ্জিন আহ্বান করে, তখন আমি আনন্দের সহিত পরম আবেগ এবং অনুগত্য সহকারে উত্তর দিই, হে মহান করুণাময় লাভবাহিক, আমি হাজির। ভয় এবং আতঙ্কে আমার রং হলুদ বর্ণ হইয়া যায় এবং সেই পবিত্র সত্তার ধ্যান আমাকে সকল কাজ হইতে বেখবর করিয়া দেয়। তোমার হকের কসম, তোমার জিকির ব্যতীত কোনো কিছুতেই আমি স্বাদ পাই না এবং তুমি ব্যতীত অন্য কারো জিকিরে আমি মজা পাই না। জানি না জামানা কখন তোমার সহিত আমার মিলন ঘটাইবে, আর আশিক তো তখনই আনন্দিত হয় যখন মিলন ভাগ্যে জোটে। যাহার দুইটি চোখ তোমার জামালের নূর দেখিয়াছে, সে তোমার মিলনের আগ্রহে মৃত্যুবরণ করিবে, কখনো সে সান্ত্বনা পাইবে না। হাদিস শরীফে আসিয়াছে, যাহারা বেশি সময় মসজিদে অবস্থান করে তাহারা মসজিদের কোটি স্বরূপ। ফেরেশতাগণ তাহাদের সঙ্গী হইয়া থাকে। তাহারা অসুস্থ হলে ফেরেশতাগণ তাহাদের সেবা করিয়া থাকে। তাহারা কোনো কাজে গেলে ফেরেশতাগণ তাহাদের সাহায্য করিয়া থাকে। এই জন্য জামাতের সঙ্গে যখন আমরা নামাজ আদায় করব, বা আমাদের এই নিয়ত থাকবে স্বাভাবিকভাবে জামাতে নামাজ আদায় করার জন্য আমাদের মসজিদে ভ্রমণ করতে হবে। আর মসজিদ মহান আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা, প্রিয় স্থান। এবং এই জায়গায় যদি আমরা অবস্থান করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আমাদের জন্য দুইটা দোয়া করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা 1 নম্বর দোয়া করবে, আল্লাহ তাআলার উপর আপনি কি রহমত বর্ষণ করুন এবং তার গুনাহগুলো মাফ করে দিন। এবং মসজিদে বেশি বেশি যদি আমরা সময় দিই, মসজিদে যদি আমাদের দিল আটকানো থাকে, তো কিয়ামতের দিনে যে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা আরো সে নিচে ছায়া দিবে, তার মধ্যে এক শ্রেণী এটাও হবে যে যাদের দিল, যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, আটকানো থাকে, অর্থাৎ যারা মসজিদে বেশি বেশি সময় দেয় এবং যারা মসজিদে বেশি বেশি সময় দিবে, মসজিদকে আবাদ করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ওই কঠিন সময়ে প্রতিবেশী হিসাবে সম্বোধন করবে। তো এর চেয়ে বড় সুখের সংবাদ আর কি থাকতে পারে যে আল্লাহ তাআলার আমরা কি প্রতিবেশী হতে পারবো। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মসজিদে গিয়ে বেশি বেশি সময় দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, মন্তব্য জানাতে ভুলবেন না এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।